দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। দেখো বোঝো অবস্থা। হিন্দুকে দিবে, মুসলমানকে দিবে না, আমরা চলবে না, আমরা সমাধান করব না। গুড কোশ্চেন। হিন্দুরা টাকা পাবে, মুসলিমরা টাকা পাবে না, কেন পাবে না টাকাটা? যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। আমরা কি কুকুর নাকি বারবার আসবো বারবার যাবো? আমাদের কাজ করবো না নাকি? না ঢুকছে না কেন? গুড কোশ্চেন। বিজেপি কে দিয়েছি আমরা পাল্টা না, তোমরা পাল্টাইছি আমরা। রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। হিন্দুরা টাকা পাবে, মুসলিমরা টাকা পাবে না, কেন পাবে না টাকাটা? তোমরাই তো বলো যে টাকা নেব পদ্ম ফুলে আর ভোট দেব জোড়া ফুলে, তাই হয়তো পাবে না। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইবো। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলের। আমার ঢুকেছে, আমারটা ঢুকে গেছে, যে আমার বৌদির ঢোকেনি। তোমারটা অনেক বড় তাই ঢুকে গেছে, আর তোমার বৌদিরটা অনেক ছোট তাই ঢুকেনি। মানে ব্যাংক অ্যাকাউন্ট, ইনার ব্যাংক অ্যাকাউন্ট অনেক বড় তাই টাকাটা ঢুকে গেছে, আর ইনার বৌদির ব্যাংক অ্যাকাউন্টটা অনেক ছোট তাই টাকাটা ঢুকেনি। আমার দিদির ঢোকেনি, এই যে আমার এই দিদি ভাইয়ের ঢোকেনি, এই যে আমার ওই দিদি ভাইয়ের ঢোকেনি। সব আমরা টোটোতে করে এসেছি, আমাদের খুব কষ্ট গাইস। কারে ঢুকেছে কারে ঢোকেনি। বলো কি, তুমি সত্যি বলছো? কেউ খারাপ ভাববেন না অন্নপূর্ণার ভান্ডারের টাকা। না না, একদম কেউ খারাপ ভাবছে না, ঢুকলেই হলো, মানে অন্নপূর্ণা যোজনার টাকা। দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। দিদি আবার 15,000 টাকা কবে দেওয়া শুরু করলেন? আমি তো জানতাম যে দিদি 1500 টাকা প্রতি মাসে দিতেন লক্ষ্মী ভান্ডারের হিসাবে। এই 15,000 টাকা কবে দেওয়া শুরু করেছিলেন? ডিপ্রেশন। এই ডিপ্রেশনে অনেকেই আছেন, সরকার কিন্তু পাল্টে দিতে পারেন। আমরা 3 মাসের মধ্যে ভোট বদল করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে ইনি একজন টিএমসির সদস্য, এর সাথে ইনার স্বামীর নাকি একটা টিভির দোকান আছে নাকি, এবং ইনার ছেলে নাকি একজন ইঞ্জিনিয়ার, অথচ ইনার অবস্থা দেখুন। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। আমরা 3 মাসের মধ্যে ভোট বদল করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। ভাগ্যিস ব্রিটিশরা ভাতা দেওয়ার স্কিমটা জানতো না, না হলে পশ্চিমবাংলার কিছু মহিলা স্বাধীনতার বিরুদ্ধে পিছু পা হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাদের টাকার দরকার নাই, গাড়ি বাড়ি সব আছে, তাদেরই টাকা ঢুকছে, কিন্তু আমরা লোকের বাড়িতে কাজ করে খাই, দিন মজুরি, আমাদের টাকা ঢুকে নাই। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যাদের এই টাকাটা খুবই প্রয়োজন, যাদের সংসারে এই টাকাটা খুবই দরকার, আগে তাদেরকে দিয়ে দেওয়া হোক, তারপর না হয় বাকিদেরকে নিয়ে সরকার চিন্তা করুক। ঠিক আছে। এবং আজকের এই ভিডিওটা কেবলমাত্র মজার ছলে বা বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই যেই দাদা বা দিদি আমার ভিডিওটা দেখছেন, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এবং গায়েও মাখবেন না। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। তাহলে চলুন শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। কি কারণে পাবো না? আমরা এত কিছু জমা দিয়ে, এত পয়সা খরচ করে, জেরক্স করে, পয়সা খরচ করে, অনলাইনে করেছি, সব কিছু তো করেছি, কি কারণে পাবো না আমরা? আরে আপনারাও তো পাবেন, কে বলেছে আপনারা পাবেন না? আমি বুঝলাম যে আপনাদের কোনো ভরসা নেই বিজেপির কোনো নেতার উপরে, কিন্তু টিএমসির নেতা বা নেত্রীর উপর তো ভরসা আছে। একবার রচনার দিকে জিজ্ঞাসা করে দেখুন, কি রচনা দি, এনারা পাবেন কি পাবেন না? শুরু হলো, 1 মাস পেয়েছে, আবার পাইনি। সবাই পাবে, আমি বলছি পাবে, আর যারা পাচ্ছ না, অথচ তাদের কাছে পেপার রয়েছে লিস্ট, আমি বারবার বলছি সবাইকে, এই বার্তাটা আমি দিতে চাই। আমি বার্তাটা সবাইকে দিতে চাইছি আজকে, যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন।
কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম অ্যাড্রেস আমার এমপি সাংসদ অফিসে এসে দিন, আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। এই এমপি সাংসদের অফিসটা কোথায়, আরবানাতে নাকি হুগলি জেলাতে? যদি একটু বলেন তাহলে খুবই সুবিধা হতো। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই, আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। আমাদের সুবিধাটা আমাদের সব মা বোনদের সবাইকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে, আমিও নিজেও পেয়েছি, কিছু কিছু অনেক মা বোন আজ পেয়ে গেছে। আশা করছি সেই সব মা বোনরা পাওনি, সবাই জন্য পেয়ে যাও। যাক বাবা, বাঁচা গেছে। যখন টাকা ঢুকেছিল না তখন যদি ইনার মূর্তিটা দেখতেন, ইনার গলার সুরটা দেখতেন, তাহলে আপনিও চিন্তায় পড়ে যেতেন। আর এখন টাকা ঢুকে যেতে গলার সুরটা কত নরম হয়ে গেছে। সত্যি আপনি মহান। আমরা তো একই বুথের লোক, আমরা যদি একই বুথের লোক, আমাদের যদি মুসলিম জাতি যদি পাইনি, হিন্দু জাতির জন্য পাচ্ছে, মানুষ বেছে বেছে দিবা হচ্ছে, ওই রকম আমাদের টাকা চাইনি, আমাদের যেমন 1,500 করে ওই রকমই দিতে বলো। ঠিক আছে, যখন 3,000 টাকা পাবেন তখন 1500 টাকাটা রেখে নেবেন, আর বাকি 1500 টাকাটা দিদিকে ফেরত দিয়ে দেবেন হাত খরচার জন্য। কি বলে? তো মহা মুশকিল ভাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে অন্নপূর্ণার টাকাটা পাচ্ছেন, এটাও মাথায় রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না লক্ষ্মীর ভান্ডার দিত, তাহলে কোনোদিন বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার টাকাটা দিত না, কারণ কোনো রাজ্যে দেয়নি, শুধু পশ্চিমবাংলা দিচ্ছে, শুধু মমতা ব্যানার্জির জন্য। এটা মাথায় রাখবে, সবকিছুর পিছনে মমতা ব্যানার্জি আছে। হ্যাঁ, কেউ চাটছে আবার কেউ ঢকাচ্ছে, মানে অন্নপূর্ণা যোজনার টাকা। দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। আমি কি বাদে পাস করি নাই? তুমি বাপরে, অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেনি বলে এই অবস্থা। আচ্ছা, যদি বিধবা ভাতা যদি 5,000 টাকা করে যদি সরকার দিত, তাহলে কি অবস্থা হতো? তাহলে ভাবুন একবার। डिप्रेशन। ভোট দেওয়ার আগে বলছে সবাই 1,000 করে টাকা দিবে, এখনো 1,000 টাকাও পাইলাম না। মে মাস থেকে সরকার এসেছে, তখন থেকে তো আমরা পাচ্ছি না। ভোটের আগে বলছিল সবাইকে দিবে। তার মানে কিছু মহিলা আছেন যারা 1500 টাকা থেকে 3,000 টাকা পাওয়ার লোভে বিজেপিকে ভোট দিয়েছিলেন। তাদের কোনো কিছু যায় আসে না যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান এইসবের উন্নতি হোক, কেবলমাত্র 3,000 টাকা পেলেই হলো। লক্ষ্মী ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। কি অবস্থা একবার ভাবুন। গত 15 বছর ধরে ইনাদের মুখ কিন্তু ফুটছিল না, এখন 2026-এ মুখ ফুটা শুরু হয়ে গেছে, আর টাকার জন্য ইনারা প্রতিবাদ করছেন। কিন্তু যখন সন্দেশখালী, আরজিকর, কামধেনু, মুর্শিদাবাদে যখন ঘটনাগুলো ঘটেছিল, সেই সময় ইনারা কোথায় ছিলেন? তখন মনে হয় মুখ ফুটতো না। লক্ষ্মী ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। আরে দিদি, আগের সরকারও তো তাই করতো, আমাদের ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিত। কিন্তু আগের সরকারে কেবলমাত্র মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেতেন না, বাবারাও লক্ষ্মীর ভান্ডার পেতেন। তাই এইবারের সরকারটা কেবলমাত্র মা লক্ষ্মীদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, বাবাদের জন্য নয়। তাই তো একটু দেরি হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। ভোট দেয়নি, আমরা নাকি দেশের জনগণ না? এই কি বলছি? তাহলে কি একটু কথা থেকে ভোট পেলাম? তাহলে কি বাঙালিদের? মুসলিমদের নয়, মুসলিমদের নয়, তাহলে মুসলিম কেন পাবে না? কিসের জন্য অন্নপূর্ণা পাবে না? অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রতিবাদ করছেন, পথ অবরোধ করছেন, খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, গত 15 বছর ধরে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, ডেভেলপের জন্য
কর্মসংস্থানের জন্য কতবার আপনারা প্রতিবাদ করেছেন বা পথ অবরোধ করেছেন? गुड क्वेश्चन। যদি করতেন তাহলে পশ্চিম বাংলার চিত্রটা অন্য কিছু হতো। কি বলে তো মহা মুশকিল ভাই। কি কারণে পাবে না? তাই পশ্চিমবঙ্গ সরকার কিসের জন্য হয়েছে? শুধু বাঙালিদের হয়েছে, মুসলিমদের জন্য নয়। অভিযোগ উঠেছিল 2019 সালে যেসব জায়গায় বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু এই সরকার সেই সব কিছু করেনি বা করবেও না। তবে হ্যাঁ, একটু সময় লাগছে। আগের সরকারও প্রথমবার যখন লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল অনেক সময় নিয়েছিল, তো এই সরকার দিচ্ছে, হয়তো দেরি হচ্ছে। নতুন সরকার শুরু করেছে, অনেকের তো ঢুকে গেছে, আবার অনেকেরই ঢুকবে, তো একটু অপেক্ষা করুন। এত প্যানিক হওয়ার কি আছে? এত প্যানিক হওয়ার কিছুই নেই। এই মাসে ঢুকেনি তো কি হয়েছে, পরের মাসে নিশ্চয়ই ঢুকবে। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে জড়ো করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।